আজকে আমরা শিখব সূরাতুল কুরাইশ, অর্থাৎ নামাজের মধ্যে কিন্তু আমরা এই সূরাতুল কুরাইশ দিয়ে নামাজ আদায় করি। তো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা ইনশাআল্লাহ সূরাতুল কুরাইশটা খুব সুন্দরভাবে সহিশুদ্ধ করে শিখতে পারবেন। তো চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশিন, এখানে দেখুন কফ পেশ কু হবে কিন্তু, আর রয় আসবে রয়, রাই বলা যাবে না, রয় বলতে হবে। কুরাইশিন আছে, কুরাইশিন। লামজেলি হামজা ইয়াজেরি ই এক লিফ টান হবে, মাদ জের পর ইয়া সাকিন এক লিফ টান দিবেন, লি ই। তারপর হচ্ছে লাম খারাজওয়াল্লা এক লিফ টান হবে, ফাজের ফি, লি ইলাফি কুরাইশিন, কুরাইশিন, কুরাইশিন। এখন যদি আমি এখানে একসাথে থেমে যাই, এখানে ওয়াকফ করি, তাহলে বলতে হবে লি ইলাফি কুরাইশ, লি ইলাফি কুরাইশ, এরকম। কুরাইশ, কুরাইশ। আবার বলেন লি ইলাফি কুরাইশ। তারপর হামজা খারাজেরি ই, লাম খারাজওয়াল্লা, ই ওটান হবে, লা ওটান হবে, ইলাফিহিম, ফাজের ফি হামিম জের হিম, ফিহিম, ইলাফিহিম, রিহ র হাজের রিহ, লা তাশ, রিহ লা তাশ, রিহ লা তাশিতাই। এখানে র হাজের রিহ, হাতে একটু বাতাস বের হবে চাপ দিয়ে, লা তাশিতা, তাতে চার টান দিতে হবে। ইলাফিহিম রিহ লা তাশিতাই ওয়াস-সাইফি। এখানে সদ উচ্চারণটা মোটা করতে হবে যেন সিনের মতো না হয়ে যায়, এটা ঠিক মনে রাখবেন। ওয়াস-সাইফি, ওয়াস-সাইফি, আর থামলে হবে ওয়াস-সাইফ, ওয়াস-সাইফ, এরকম থামতে হবে। তাহলে একসাথে বললে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আর বলেন ইলাফিহিম রিহলাতাশ, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। এখন একসাথে বললে হবে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ, এরকম। আবার ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। তারপরে ফাল ইয়াবুদু, ইয়া আইন জবর ইয়া, আইনে চাপ দিবেন, ফাল ইয়াবুদু, বুদু দাল ওয়া পেশ তু, পেশের পর ওয়াসিং এ লিফ টান দিবেন, ফাল ইয়াবুদু, ফাল ইয়াবুদু রব্ব হাযাল, রব্ব হা, হা খারা জবর হা এক লিফ টান হবে, এই জাল গিয়ে লামকে ধরবে, জাল লাম জবর জাল, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইতি, বাইতি থামলে হবে বাইত, একইভাবে বাইত, বাইত একসাথে হবে ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত। আবার বলেন ফালইয়াবুদু রব্ব হাযাল বাইত।
তারপরে এখানে দেখুন আলিফের জবর জের পেশ কিছু নাই, কিন্তু আমরা যদি এটা পড়ি তাহলে কিন্তু আমাদেরকে আলিফের উপরে জবর দিয়ে বলতে হবে। হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লা জাল ইয়াজির জি, এই জিতে আমরা 3 আলিফ টান দিব। আল্লাযী আতআমাহুম, হামজা ত জবর আত কলকলা হবে, আতআমাহুম, হুম মিম সেকেন্ডের পর মিম আসার কারণে এখানে আবার গুণ করতে হবে। الذي أطعمهم من جوع, এই যেখানে পাঁচের উপর লাম আলিফ আছে এখানে থামা যাবে, যদি থামি তাহলে বলতে হবে জু, এরকম ভাবে। আল্লাযী, এদিকে 3 টান দিবেন, আল্লাযী আতআমাহুম, গুণ করবেন, আতআমাহুম মিন জু, এভাবে জুতে 3 আলিফ টান দিয়ে এই যে আইনটাকে ধরতে হবে, আইনটাকে সাকিন করতে হবে এবং আইনটা চাপ দিয়ে ধরতে হবে, জু, এরকম ভাবে। একসাথে যদি বলি الذي أطعمهم من جوع وآمنهم, এই যে মিম সেকেন্ডের পর মিম আসার কারণে এখানে আমরা গণনা করব, وآمنهم من خوف, من خوف, وآمنهم من خوف। আর যদি আপনার চাইলে দুইটা আয়াত মিলে পড়তে পারেন, মিল করে পড়লে এরকম হবে, الذي أطعمهم من جوع وآمنهم من خوف, এরকম। আবার বলি, الذي أطعمهم من جوع وآمنهم من خوف, আর থামলে হবে الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এরকম ভাবে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবেন।